আমি এক মনে বই পড়ছিলাম। বারান্দা থেকে খিলখিল করে হাসির শব্দ আসছিল। জানি আমার 5 বছরের ছোট্ট মেয়েটা রান্নাবাটি খেলছে। হঠাৎ দৌড়ে এসে জিজ্ঞেস করল, বাবা চা খাবে? চা খাওয়ার অভ্যেসটা আমার পুরনো। মেয়েটা সেটা জানে। আমি ওর খেলনার কাপে চুমুক দিয়ে বললাম, খুব ভালো হয়েছে মা। আর 1 কাপ খাবে? না মা, আমি পড়াশোনা করছি। তাহলে হরলিক্স খাও, শক্তি হবে। আমি থমকে গেলাম। আমার দিকে এমন উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে ও। জীবনে এমন চিন্তিত চাহনি শুধু একবারই দেখেছি, আমার মায়ের চোখে। আজ আমার এই ছোট্ট মেয়েটি, যে এখনো নিজের ঠিক করে উচ্চারণ শেখেনি, সে আমার জন্য চিন্তা করছে, খেয়াল রাখছে। ওকে বুকে টেনে নিলাম। ও মাথা গুঁজে চুপচাপ হয়ে গেল। মাথার সেই শিশু গন্ধে আমার চোখ ঝাপসা হয়ে এলো। আহা মা, আহারে এই বন্ধন! মাঝে মাঝে কেন এমন চোখ ভিজে যায় বুঝতে পারি না। সব কন্যার বাবারাই কি আমার মতো লুকিয়ে কাঁদে? আমার বিয়ের দিন আমার শ্বশুর কাঁদছিলেন। তার বুক থেকে যখন তার মেয়েটিকে আমি নিয়ে এলাম, তিনি আমার হাত চেপে ধরে বলেছিলেন, মেয়েটা আমার অনেক আদরের, ভুল করলে বলো, বকো না। আমি মাথা নেড়ে বলেছিলাম, ঠিক আছে বাবা। কিন্তু কথা রাখতে পারিনি। সংসারের দুঃখ ক্লেশে, কখনো রাগে ক্ষোভে আমি সেই আদরের মেয়েটিকে চোখের জল ফেলিয়েছি। তবুও সে একটু অভিযোগ রাখেনি। আজ সে এক নতুন বৃত্তে, একজন স্ত্রী, একজন মা, একজন গৃহিণী। আর পৃথিবী জুড়ে শুধু সন্তান আর আমি। তার নিজের অস্তিত্ব কোথাও বিলীন। ভাবলেই অবাক লাগে, একজন নারী কি নিঃস্বার্থ আত্মত্যাগী না করে। আমার এই ছোট্ট মেয়েটিও একদিন হয়তো আরেক ঘরের আলো হয়ে যাবে। আমি হয়তো আরেকজন যুবকের হাতে ওর হাত তুলে দিয়ে কাঁদতে কাঁদতে বলবো, মেয়েটা আমার খুব আদরের। আমি চাই না আমি যা ভুল করেছি তা আমার মেয়ের জীবনে ফিরে আসুক। চাই না তার চোখের কোণে লুকিয়ে থাকা কষ্টের জল। আমি চাই সে হোক দৃঢ়, সাহসী, শ্রদ্ধার যোগ্য একজন নারী। কন্যার পিতা হওয়া সত্যিই কঠিন। এ এক বেদনার, ভালোবাসার, গভীর অপরাধ বোধের সংমিশ্রণ। আজ আমার চোখে জল, আর ওর চোখে কৌতূহল। হয়তো ও টের পেয়েছে কিছু, কারণ মেয়ের বাবার অনুভূতি বুঝতে পারে। ঈশ্বর বোধহয় তাদের সেই আশ্চর্য ক্ষমতা দিয়েই পাঠান। আমার মেয়ে, তুমি শুধু আমার নও, তুমি ভবিষ্যতের আলো। তোমার জন্যই আমি নিজেকে সংশোধন করতে চাই, আরো ভালো মানুষ হতে।